নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা আম দইয়ের রেসিপি। আম তো এখনও মার্কেটে পাওয়াই যাচ্ছে। আম শেষ হয়ে যাওয়ার আগে একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে নিন বাড়িতে। তো আমি প্রথমে একটা স্ট্রেনারের ওপর এরকম একটা পাতলা কাপড় দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ টক দই। বাজারের কেনা টক দই আমি ইউজ করেছি। এবার দইটা ভালো করে জল ঝরিয়ে নেব। এরকমভাবে হাত দিয়ে একটু চেপে জলটা যতটা সম্ভব বার করে নেব। দেখুন, সমস্ত জলটা বার করে নিয়েছি। দইয়ের মধ্যে কিন্তু এখন আর কোনো জল নেই। এবার এই জল ঝরানো দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, অথবা আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে আমি দইটাকে ফেটিয়ে নেব। মিনিট 2-3 ধরে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। চিনিটা গলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ আমের পাল্প, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্সড মিল্ক। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে দইটাকে ভাপাতে দেব। এর মধ্যে আমি ভালো করে তেল দিয়ে মেখে নিচ্ছি। তেল মেখে নিলে এই দইটা এর মধ্যে আটকে যাবে না, ডিমোল্ড করতে সুবিধা হবে। এখন আমি দইটাকে এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে আমি এরকমভাবে ঠুকে নিচ্ছি, যাতে দইয়ের মধ্যে কোনো এয়ার থাকলে বেরিয়ে যায়। এবার দইটাকে ভাপানোর জন্য গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দইয়ের বাটিটা দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খেয়াল করে দেবেন যাতে বাটিটার অর্ধেকের বেশি না হয়, তাহলে কিন্তু দইয়ের ভেতর জল ঢুকে যেতে পারে। এবার দইয়ের যে বাটিটা, ওটা ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর 20 মিনিটের জন্য দইটাকে ভাপিয়ে নিয়েছি। দেখুন, দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, আর তারপর এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এখন আমি একটু সাইডে আমের কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই আম দই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।